গরিবের হক নষ্টকারী একটি বিষয়, যেটা আমাদের কাছে বাপদাদার আমল থেকে একটা রীতিনীতি হয়ে এসেছে। সেটি হচ্ছে যে কুরবানির পশুর গোশত আমরা সাধারণত 3 ভাগ করি। এক ভাগ হচ্ছে নিজের জন্য, এক ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ হচ্ছে ফকির মিসকিন অথবা অসহায় মানুষদের জন্য। 3 ভাগে আমরা ভাগ করি গোশত। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কুরবানির পশু গোশত ভাগ করার পর আমরা আমাদের নিজেরটা নিয়ে চলে আসি। এরপরে আত্মীয় স্বজনের যেটা থাকে, যে ভাগটা থেকে, সে ভাগটা আমরা নিয়ে এসে সেটা আত্মীয় স্বজনদের মাঝে বিলি করি। এরপরে আরেকটা ভাগ থাকে, সেটা হচ্ছে যে অসহায় মানুষদের জন্য, গরিব মানুষের জন্য একটা ভাগ। সে ভাগটা আমরা, যে অনেক জায়গাতে আছে যে সমাজ বা যেটাকে জামাত বলা হয় বা সমাজ ব্যবস্থা বলা হয়, অর্থাৎ মরলের মাধ্যমে যেটা পরিচালিত হয়, ওই মরলের কাছে ওই গরিব মানুষের ভাগটা ওখানে রেখে আসা হয়। রেখে আসার পর মরল সাহেব সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে গরিব মানুষদেরকে দিয়ে আবার যতটুকু বাঁচলো, এই গোস্তগুলি আবার যারা কুরবানি দিয়েছিলেন তাদের মাঝে আবার সমানভাবে বন্টন করে দেওয়া হয়। তা আপনি দিয়ে আসলেন গরিব মানুষকে, আবার নিজে নিচ্ছেন কেন? আপনি দিয়ে দিলেন, আপনি দিতেন না সেটা হচ্ছে ভিন্ন কথা। আপনি ওটা মরলের কাছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা আপনি গরিবের, ওটা আপনি মরলের উপর চাপাই দিলেন, সে ভাগ করে দিলেন। এই জন্য মরলকেও জবাবদিহি হতে হবে যে তার নেতৃত্বে এই কাজটা হচ্ছে। এর জন্য তাকেও, গরিবের হক নষ্ট করার জন্য তাকেও মারাত্মকভাবে জবাবদিহির আওতায় আসতে হবে হাসরের ময়দানে। আপনি গরিবকে দান করে দেওয়ার পর আবার তার হক মেরে আবার আপনি নিতেন ব্যাগ, খুব মজা করে খাচ্ছেন, আর ওদিকে গরিবের হক আপনি নষ্ট করলেন। দেখা যাচ্ছে গরিবের বাড়িতে হাফ কেজি এক পোয়া করে, 250 গ্রাম 300 গ্রাম হাফ কেজি এভাবে করে দিয়ে আবার 1 কেজি 1.5 কেজি করে আবার যারা কুরবানি দিয়েছে তাদেরকে আবার ওটা বন্টন করে দেওয়া হবে। কেন আপনি নেবেন এটা? আপনি তো দান করে দিলেন, আপনি গরিব মানুষকে, ওটা তো আপনি সাদকা করে দিলেন। সাদকা করে দেওয়ার পর, দান করে দেওয়ার পর আবার আপনি তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছেন, আপনি তার হক নষ্ট করলেন। এটা করা যাবে না। যদি এটা করেন তাহলে কিন্তু হাসরের ময়দানে গরিবের হক নষ্ট করার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। আপনি যদি না দেন, না দিলেন, কিন্তু দেওয়ার পর আপনি সেটাকে নিতে পারবেন না। অথচ এটা একটা আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। অনেকে দেখা যায় যে এই গোষ্ঠটা দেওয়ার জন্য ঈদের আগে গিয়ে মরলের সঙ্গে যোগাযোগ করে জামাতে ভর্তি হয়, যাতে করে কুরবানির সময় একটা ভাগ সে পায়। এটা করা যাবে না, মারাত্মক ভুল করছি। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করেন, আমিন।